আসছি পরবর্তী খবরে। হাওড়ার নয়াঞ্জলি দখল বেআইনি নির্মাণ, তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। এর মধ্যে 3টে বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অভিযোগ, এই সব বাড়ি তৈরি করেছিলেন পঞ্চায়েতের উপপ্রধান। নয়াঞ্জলির উপর ভেঙে পড়েছে বাড়ি, একটা নয়, পরপর 3টে। এ ছবি হাওড়ার ডোমজুড়ের উত্তর ছাপরদাহ গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে গিয়েছে নয়াঞ্জলি। এলাকার জল নিকাশির বড় ভরসা। সেই নয়াঞ্জলি জায়গায় জায়গায় দখল হয়ে গিয়েছে। কোথাও তৈরি হয়েছে বাড়ি, কোথাও তৈরি হয়েছে দোকান। এই উত্তর ছাপরদাহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ পাত্র। অভিযোগ, তিনিও নয়াঞ্জলির একাংশ দখল করে রেখেছেন, তারপর তৈরি করেছেন বাড়ি। সবই দোতলা তৈরির প্ল্যান, যাতে ভাড়া দেওয়া যায়। এরই মাঝে রবিবার বিপত্তি। নয়াঞ্জলির উপর 3টি নির্মীয়মান বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে তৈরি হয় আতঙ্ক। স্থানীয়দের দাবি, কয়েকদিনের বৃষ্টিতে নয়াঞ্জলি এবং তার আশপাশের এলাকার মাটি নরম হয়ে গিয়েছে, তার জেরেই বাড়ি ভেঙে পড়ে। এই রাস্তাটা আমাদের সব মানুষের খুবই প্রিয় রাস্তা, ওই রাস্তাটাই মেন রাস্তা। ওই জায়গাটা আজকে যেভাবে নয়াঞ্জলিগুলো বুঝিয়ে যেভাবে নির্মাণ করেছে, আজকে যদি ওখানে কোনো মানুষ সেই সময়টা যদি যাওয়া আসা করতো, মনে হয় আগে প্রাণহারি হয়ে যেত। এই জায়গাটায় আমরা চাইছি প্রশাসন এটা নজর রাখা দরকার। নয়াঞ্জলিগুলো ভরাট হয়ে যাওয়ার পরেতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে আপনার ওই জল নিকাশি না করতে পেরে গ্রামের মধ্যে জল উঠে যাচ্ছে, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। উত্তর ঝাপড়দার উপপ্রধান তিনি নিজে এই বিল্ডিংটা তৈরি করছিলেন, যার ফলে আজকে নয়াঞ্জলির ওপরে কানা নদী, বিশেষ করে এই কৌশিকী নদীর ওপরে অবৈধভাবে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। বিনা পয়সা টিউশনি করানোর জন্যই করা হচ্ছে, হয়ে গেছে কি করবো ঘটনা। এইটা ধরুন, এখানে তো পারমিশন সেইভাবে কিছু করানো হয়নি, করা হচ্ছিল উনি একটা করা হচ্ছে, আর তো হঠাৎ বিপদ ঘটে গেল। বাড়ি বলতে 3টের মতো রুম আর কি করা হচ্ছিল লম্বা করে, একটু টিউশন বাচ্চাদের পড়ানোর জন্য বিনা পয়সা সেরকম একটা করা হচ্ছিল। হাওড়া থেকে ক্যামেরায় বাবুল ঘটকের সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।